ডাক্তার শফিকুর রহমান যাচ্ছেন শেরপুরে। জেলা জামায়াতের আয়োজনে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে সকাল 11টার জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন যে জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? স্থানীয় একদিকে রক্তাক্ত ভোটের মাঠ, অন্যদিকে পাহাড় সমতলের অধিকার, এই অঞ্চলের মানুষের শ্রমিক ন্যায্যতা এবং সেই সঙ্গে উন্নয়নের যে ছোঁয়ার দাবি, সেই ছোঁয়ার দাবি বিপরীতে প্রায় আড়াই যুগ পর কিন্তু এই নির্বাচনী কোনো জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শেরপুরে আসছেন এবং সেই নির্বাচনী যে সমাবেশে শেরপুরে জামায়াত আমির আসছেন তারই প্রস্তুতি হিসাবে ইতিমধ্যেই আপনারা দেখছেন যে শহীদ দারোগা আলী পার্ক যে মাঠ রয়েছে সেখানে নেতাকর্মীদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। অর্থাৎ এখন পর্যন্ত ভোরের আলো যখনই ছড়িয়ে পড়ছে তখনই কিন্তু এখানকার মানুষজন অর্থাৎ এই অঞ্চলের জামায়াতের যে নেতাকর্মীরা এবং 11 দলীয় জোটের নেতাকর্মীরা তারা এই মাঠটি পূর্ণতা করার যে চেষ্টা সেটি চালাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখছি যে এই মাঠের আনাচে কানাচে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো এবং আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেই প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে যদি বলতে চাই যে নারী সমর্থক যারা রয়েছেন জামায়াতে তাদেরও বিশাল একটি অংশ কিন্তু এই জামায়াতে ইতিমধ্যে অংশ নিয়েছে। অর্থাৎ যেহেতু 11:30 নাগাদ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে আসবেন এবং এই অঞ্চলের মানুষের অধিকার এবং যেহেতু এখানে জামায়াতের একজন কর্মী নির্বাচনী প্রচারণায় গিয়ে নিহত হয়েছেন সেই জায়গা থেকে যে শোক রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই জামায়াত আমিরের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি বার্তা থাকবে সেই বার্তাগুলো নিয়ে যে সুস্পষ্ট বার্তা যেহেতু এই সমাবেশ থেকে আসবে সেহেতু আলাদা একটা আগ্রহ কিন্তু এখানকার নেতাকর্মীদের রয়েছে এবং সেই আগ্রহের জায়গা থেকে সকাল থেকে অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে নেতাকর্মী আসতে শুরু করেছে। ইতিমধ্যেই এই জনসভার মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে এবং 11 দলীয় জোটের নেতাকর্মী যারা রয়েছেন তারাও ইতিমধ্যে এই জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন এবং 11:30 নাগাদ এখানে জামায়াত আমির আসবেন। এর আগে এই শেরপুর জেলা নিহত জামায়াতের কর্মী রেজাউল করিমের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে দেখা করে মূলত এই সমাবেশে আসবে। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে শেরপুর যেহেতু সীমান্ত ঘেঁষা একটি জেলা বাংলাদেশের এবং সেই সঙ্গে গারো পাহাড় অধ্যুষিত এলাকা সমতল এবং পাহাড়ের মধ্যে যে ব্যবধান সেই ব্যবধান ঘোচাতেই মূলত তার বক্তব্যে সুস্পষ্ট বার্তা থাকতে পারে বলে কিন্তু এই অঞ্চলের মানুষ ধারণা করছে। এবং সেই সঙ্গে যদি জানাতে চাই যে এই অঞ্চলের রেল যোগাযোগ এমনিতে এই পল্লী উন্নয়নের যে অবকাঠামো সহ শুরু করে এই অঞ্চলের পর্যটন খাতকে উন্নত করার জন্য যে বার্তা মূলত জামায়াত আমিরের মুখ থেকে আসবে সেই অপেক্ষা মূলত এই অঞ্চলের নেতাকর্মী অপেক্ষা করছেন। তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। শেরপুরের নির্বাচনী জনসভার খবর জানাতে সেখান থেকে যুক্ত